হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনলাইনের আবেদনের ক্ষেত্রে যারা আপনার 6 মাসের ডিপ্লোমায় ইন্ডেক্সধারী প্রার্থী আছেন, তারা যে আবেদন করতে পারতেছেন না, এখন তারা কি আবেদন করতে পারবেন কিনা সে বিষয়ে এনটিআরসি কি বলছে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তা দেখেন, এ বিষয়ে দৈনিক শিক্ষা .com একটা খবর প্রকাশ করছে। সেখানে এনটিআরসি কি বলছে সেটা ক্লিয়ারলি বলা আছে। দেখেন তারা কি দিছে হেডলাইন: 6 মাসের ডিপ্লোমায় প্রতিষ্ঠান পরিবর্তন, এনটিআরসি ও প্রার্থীদের মতদ্বৈততা। দেখেন, আপনার আসল কথা হলো এনটিআরসি বলছে যারা 6 মাসের ডিপ্লোমা ইন্ডেক্সধারী প্রার্থী আছে তারা আবেদন করতে পারবে না, কিন্তু আপনার যারা প্রার্থী তারা বলতেছে নিয়ম অনুযায়ী তাদের পারার কথা। সেইটা দেখেন ক্লিয়ার করি কি হচ্ছে বিষয়টা আর কি। তো যারা আপনার 6 মাসের ডিপ্লোমার প্রার্থী আছেন তারা বলছে যে আপনার নতুন যে এমপি ভুক্তির যে নীতিমালা হয়েছে সেখানে সুস্পষ্টভাবে বলা আছে 11.20 অনুচ্ছেদে বলা হয়েছে ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারী সমপদ বা সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে এ নীতিমালার পরিশিষ্ট মতে বর্ণিত শিক্ষকতা যোগ্যতা শ্রেণী বা বিভাগ প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে তাদের প্রথম নিয়োগকালীন শিক্ষকতার যোগ্যতা প্রযোজ্য হবে। তাই এমপিও নীতিমালায় পরিশিষ্ট ঘতে উল্লেখিত 3 বছর মেয়াদী বা 1 বছর মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা আগের 6 মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমায় নিবন্ধনকৃত ইন্ডেক্সধারী শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 11.20 নং অনুচ্ছেদে যে বিষয়টা ক্লিয়ারলি বলা আছে সেটা হচ্ছে এরকম যে ধরেন আপনি এখন ইন্ডেক্সধারী প্রার্থী, আপনি অলরেডি জব করতেছেন। এখন আপনি যে জব করতেছেন সেটা ধরেন আপনার 6 মাসের মেয়াদী কম্পিউটারের টিচার আপনি, কিন্তু এখন আপনার 2018 কিংবা 2021 যে সর্বশেষ এমপিও নীতিমালা হয়েছে সেখানে উল্লেখ করা আছে যে আপনারা যদি সমপদ বা সমাজকালে প্রতিষ্ঠান পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাদের শিক্ষকতার যোগ্যতা কি ছিল বা ছিল না সেটা কোনো বিবেচ্য বিষয় না। আপনারা তখন চাকরি পেয়েছেন, এখন আপনারা চাকরি করতে পারবেন, বেতনও পাবেন, সেখানে এটা ক্লিয়ারলি বলছে। এখন নতুন যে নীতিমালা হয়েছে সেখানে আপনার যে 3 বছর বা 1 বছর মেয়াদি এইগুলা নাই। মনে করেন আপনার 4 বছর অনার্স কোর্স করতে হবে সাপোজ মনে করেন, কিন্তু আপনি তো 6 মাসের করছেন, কিন্তু কোনো সমস্যা নেই, আপনি প্রতিষ্ঠান পরিবর্তন করে আপনি সেই সময় স্কেলে চাকরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার শিক্ষকতার যোগ্যতার কোনো ঝামেলা হবে না। মানে নতুন যে নিয়মটা হয়েছে সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা কিন্তু 11.20 নং অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা আছে। কিন্তু এনটিআরসি কি বলতেছে দেখেন, এনটিআরসি বলতেছে যে তারা নতুন যে নিয়ম হয়েছে সেখানে আপনার 6 মাসের ডিপ্লোমা ইন্ডেক্সধারী প্রার্থীরা আবেদন বা নিয়োগের সুযোগ নাই। তারা এটা স্পষ্ট করে বলছে যে সেটা আগে ছিল, কিন্তু 2018 খ্রিস্টাব্দের নীতিমালা ও 2021 খ্রিস্টাব্দে জারি হয় নীতিমালা এটা কিন্তু নাই। এরপর তারা এটাও বলছে যে যদি তারা সুপারিশ করেও, ধরেন আপনি নতুন প্রতিষ্ঠানে যদি এমপি চাকরি পান সেক্ষেত্রে কিন্তু আপনি এমপিভুক্ত হতে পারবেন না, আর না হতে পারলে এনটিআরসি দায় নেবে না। তখন দৈনিক শিক্ষা .com থেকে জানতে চাওয়া হয়েছে যে 11.20 নং অনুচ্ছেদে যে বলা আছে যে নতুন মানে পুরাতন যারা যে চেঞ্জ হয়ে নতুন জায়গায় যাবে সেক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা কোনো ঝামেলা নাই। সেই ক্ষেত্রে এনটিআরসি কর্তৃপক্ষ বলছে যে এই বিধান শুধুমাত্র প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে বলা হয়েছে, নতুন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বলা হয় না। অর্থাৎ যদি আপনার শিক্ষা মন্ত্রণালয় এখন তোমার বদলির সুযোগ করে নাই, যদি বদলির সুযোগ ভবিষ্যতে করে সেক্ষেত্রে আপনার ট্রান্সফার হইতে পারবেন, সেই কথা বলছে। কিন্তু এখন যারা ইন্ডেক্সধারী প্রার্থী আছেন 6 মাসের ডিপ্লোমা করা বা নতুন যারা আছেন 6 মাসে, তারা কেউই আবেদন করতে পারবেন না। এইটা আর কি এনটিআরসি কর্তৃপক্ষ বলছে। তো এই ছিল আমার ভিডিও। এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।